জি, চিকিৎসকদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। চিকিৎসকরা বলছেন যে নারায়ণগঞ্জে যে গ্যাস লাইনের লিকেজ থেকে যে বিস্ফোরণের ঘটনায় যে ৮ জন দগ্ধ হয়েছে তার মধ্য থেকে ৬ জনের অবস্থা এখন আশঙ্কাজনক। এছাড়া ২ জনের অবস্থা, ২ জন শিশু রয়েছে, তাদের অবস্থা কিছুটা হলেও এখন দুশ্চিন্তা মুক্ত রয়েছেন তারা। তাদের শরীরের একজনের ৭% আরেকজনের ৩% পড়ে গিয়েছে, যারা ২ জন শিশু রয়েছেন। এছাড়া বাকি যে ৬ জন রয়েছে তার মধ্য থেকে একজন কিশোর, একজন শিশু, ২ জন শিশু, একজন কিশোর এবং বাকি ৩ জন প্রাপ্তবয়স্ক। তাদের প্রত্যেকের শরীরে ২০ থেকে ৪৫% পড়ে গিয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে তাদেরকে এসডিইউতে নেওয়া হয়েছে আর উন্নত সেবা দেওয়ার জন্য। এবং এখানকার পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এই ঘটনায় যেহেতু তাদের গুরুতরভাবে তারা দগ্ধ হয়েছে, তাদের চিকিৎসা যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বা তাদের চিকিৎসা যাতে কোনো প্রকার ঘাটতি না হয় সেই বিষয়টি তারা লক্ষ্য রেখেছেন এবং সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যেহেতু তারা গুরুতর দগ্ধ হয়েছে এবং একজনের ২০ থেকে ৪৫% পুড়ে গিয়েছে, তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন। কারণ ২০% পুড়ে গেলেই তারা সাধারণত আশঙ্কাজনক ধরে নেন এবং যেহেতু মুখের অনেকটা অংশ পুড়ে গিয়েছে সেক্ষেত্রে শ্বাসনালী পোড়ারও সম্ভাবনা রয়েছে বলছেন। পাশাপাশি যেহেতু এই ধরনের গ্যাসের লাইন থেকে যে লিকেজ হয়েছে, এই বিস্ফোরণের কারণে অনেক সময় শ্বাসনালীর ভেতরে গ্যাস প্রবেশ করে সেই প্রভাবটা সৃষ্টি হতে পারে, যার কারণে তাদের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কা রয়েছে। এবং এখানকার যারা পরিবারের সদস্যরা রয়েছেন, যারা ভুক্তভোগীর পরিবার রয়েছেন, তারা বলছেন যে ২ পরিবারের ৮ জন, এক পরিবারের ২ জন এবং বাকি এক পরিবারের ২ জন বাকি পরিবারগুলোতে অন্যান্য সদস্যরা, তারা মূলত এই যে ভোরবেলা সেহরি খাওয়ার আগেই আসলে ৩টা নাগাদ সময়ের মধ্যে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপরে আমরা দেখেছি যে ৪টা ৩ মিনিটে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে এসে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেছে। চিকিৎসা নিয়ে এখন ২ জন জরুরি বিভাগে এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি যে ৬ জন রয়েছে তাদেরকে এসডিইউতে নেওয়া হয়েছে আর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে তাদের ২ জন যে শিশু রয়েছে, একজনের বয়স আমরা ১.৫ বছর দেখেছি, ১ বছর দেখেছি, আরেকজনের বয়স আমরা দেখেছি ৭ বছর। এছাড়া সর্বোচ্চ যার শরীর ৪৫% পুড়ে গিয়েছে তার বয়স ৪০ বছর, তিনি একজন হান্নান নামে, তার সর্বোচ্চ পুড়ে গিয়েছে এবং শরীর। এছাড়া ২ জন শিশুর মধ্যে একজন কিশোরও রয়েছে, তার বয়স ১৬ বছর, তারও শরীর পুড়ে গিয়েছে প্রায় ৪০% মতো, অর্থাৎ ২০ থেকে ৪৫%ই বেশি সদস্য রয়েছে এখানে দগ্ধ হওয়া। এছাড়া ২ জনের সংখ্যা এখন আশঙ্কামুক্ত তারা রয়েছেন, তাদের পরিবারও স্বস্তিতে রয়েছেন বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর।